সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলে চড়ে নদী বেড়াইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসি গেছিলাম বানের দড়হ্যাঁ। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বলে, বিটি ছেলার জীবন তো, যদি বেটা ছেলা হতো তাহলে কি বাঁচত। আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা নয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চাপে লাল ধুলা উড়াই যেদিন আলে তোমরা পাহাড় কোলে চূড়ের ধারে চড়ুই ভাতি করতে আলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাঢ়ে টাঢ়ে ডাঙ্গা ডহরে পলাশবনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্র, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিয়ে আমি পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ কুড়ানি, রাঙা মাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ে রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালহ, আকর ফলের পাড়া, মিশমিশে কালহ। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে সবাই বলে উয়ার গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে, মাথায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখাই দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাঢ়ানি। বাপ আমার বাবু ঘরের মুনিশ কাটা ক্ষেত মজুর। এমনিতে তো সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনের নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে, সন্ধ্যা হলে তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার, ছিলাপিলা, লেখাপড়া, বাপের কোনো দিকে নজর নাই। তখন বহু ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাজে, একেবারে হাঁপ ছাড়ে বাজে। মা কিন্তু তা লয়, মা বলতো এত ছোটতে বিহা কিসে, আর 5টা বিটি ছেলে যেরকম যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে, দুপাতা লেখাপড়া করে আসো। সেই করে টানে টুনে কোনো মতন গায়ের স্কুলে 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কহা নাই, বাপ আমার একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতো মতো পুরুলিয়ার খট্টাপাড়া জানকী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সে রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালার যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলিক আমাকে নিয়ে খবর করে। সেই খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে, কাজের চাপে সে তোমার হলো কই। বস্তিবাসী, কেলাপ, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে। বড় লোকদের সব কত রকমের হুজুগ, গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মাইয়াটাকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ে রং দিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি কিরিম আনতে লাগলে একের পর এক, তার সঙ্গে পালা করে শোনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর।
গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়া ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর জানা দরকার তোমার, নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তে অবেলাতে তুমি বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে। আমি তোমার কথা শুনে তোমার মুখের দিকে এমন করে চাইয়ে রইলাম যে তুমি দেখে বললে না না মিথ্যা লয়, সত্যি বলছি। সে কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়াছিল। আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পাড়ে বেলা ভরতে অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহু দূরে বড় মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঘ ভাঙেছে ভালোবাসার, বউয়ের গলা জড়ায় চুমু খাইয়া আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙা মাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমর আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ঠেলতে পারে ফেলে? বলো না, এটা বুঝবো কিরম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিয়ে, আমি পাস হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটিয়ে উঠার পাতার ঢেউয়ের তালে পার হয়ে যাবে নদী? পারো নাই, একদম পারো নাই। তাই তক্ষুনি পার ছেড়ে পালাইছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি! তোমাকে বসিয়েছিলাম দেবতার আসনে, আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি অত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজনা কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়াইয়ে। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়া সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবো নাই। নালিশ করে কি হবে? এই পুরা দেশটাই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব, সেখানে গা গ্রামের গরিব ঘরের মাইয়াটার কতটুকুনি জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শুনহ। সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয়ে ছিন্ন এ যুগের মৃণাল।